জামায়াত ইসলামের সঙ্গে জোট করতে গিয়ে ভাঙছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাসনিম জারার পর পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় নেত্রী তাজনুভা জাবিন। এছাড়া জামায়াতের সাথে সমঝোতায় আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের আরও ৩০ নেতা। এদিকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় ভোটারদের স্বাক্ষর কর্মসূচিতে ব্যস্ত তাসনিম জারা। সাদাত হাবিবি সেতু রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের মাধ্যমে রাজনীতিতে নতুন শক্তি হিসেবে জানান দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এদিন নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্বপ্নের কথার জানান দেন তরুণ নেতারা। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে শাপলাকলি প্রতীক নিয়ে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মনোনয়ন বিক্রি করে দলটি। প্রায় ১৮০০ মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার নিয়ে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। তবে সম্প্রতি জামাতের সঙ্গে জোট গড়ার সিদ্ধান্তে বাদ সাধেন দলের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন ৩০ কেন্দ্রীয় নেতা। এর মাঝেই দল থেকে মনোনয়ন পাওয়া ২ সংসদ সদস্য প্রার্থী তাসনিম জারা ও তাজনুভা জাবিন জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে পদত্যাগ করেন। রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ঢাকা ৯ আসনে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা। নির্বাচনের ঘোষণা দিয়েছি, তো সেই জায়গা থেকেই দলীয় প্রার্থী হিসেবে আসার সুযোগ হচ্ছে না। আমি স্বতন্ত্রভাবে এককভাবে চলাটা খুবই মুশকিল। অবশ্যই আমাদের যে প্রেক্ষাপট আছে সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী থাকেন তাদের নিরাপত্তার একটা বড় ঝুঁকি থাকে। জামাতে ইসলামের সঙ্গে জোট বা আসন নিয়ে সমঝোতা করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর দল ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক। তবে দলের শীর্ষ নেতাদের পদত্যাগে দলের উপর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। এর আগে নানা ইস্যুতে পদত্যাগ করেন আরও কেন্দ্রীয় ৩ নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক মৃ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।